রাজ্যসভায় এনডিএ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা নীতিশ কুমারের। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন নীতিশ কুমার এবং তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম পর্যায়ে চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর পরেও এসআইআর ঘিরে চলছে রাজনীতির তরজা। একদিকে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানাচ্ছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রাজ্যের এসআইআর অশান্তির ছবিকে হাতিয়ার করে শাসক দলকে বিঁধেছে বিজেপি। আর এরই মধ্যে আবার শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী, জানিয়ে কটাক্ষ করেছে প্রধান বিরোধী দল। যুদ্ধ, অসংখ্য মৃত্যু, শেষ হয়ে যাচ্ছে শিশুরা, সন্তানহারা মায়েদের কান্না, টাকা ও অস্ত্রের আস্ফালন, যুদ্ধবাজদের দাপাদাপি, স্বৈরতন্ত্রের নির্মম পরিণতি। মধ্যপ্রাচ্যে যখন এই ছবি, তখন এই রাজ্যে এসআইআর যুদ্ধ চলছে। এসআইআর কেন্দ্রিক যে আশঙ্কার মেঘ, যেভাবে এত মানুষকে বিজেপির নির্দেশে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে নির্বাচন কমিশন, তার জেরেই এই মৃত্যু। আমাদের জেনুইন ভোটারকে বিজেপির নাম ব্যবহার করে যেভাবে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে, সেই শুনানিগুলো সম্পূর্ণ না করে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। আন্দোলনের ঝাঁজ আরো বাড়িয়ে শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসতে চলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে এখন থেকেই রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আতঙ্ক এবং মৃত্যু মিছিলের প্রতিবাদে শুক্রবার বেলা 2টো থেকে ধর্মতলায় ধর্না শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ধর্নার রাজনীতি শুরু করবেন কি মুখ্যমন্ত্রী ম্যারাথন দৌড়ে রাজনীতি শুরু করবেন? এটা মুখ্যমন্ত্রীর ব্যাপার, আর উনি তো এরকম করে থাকেন। আমরা মুখ্যমন্ত্রী কি করছেন সে ব্যাপারেও চিন্তিত না। এই প্রেক্ষাপটে রবিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে পশ্চিমবঙ্গে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি, জ্ঞানেশ কুমারকে দিল্লিতে থাকলে হবে না, কারণ 12 রাজ্যে এসআইআর চলছে, তার মধ্যে ব্যতিক্রম পশ্চিমবঙ্গে। এত হল্লা কোথাও নেই, এত মৃত্যু কোথাও নেই। যেহেতু এটা ব্যতিক্রমী রাজ্য এগিয়ে বাংলা, সেজন্য জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। তিনি আসছেন, আমি জেনে খুশি। তিনি দেখবেন। উনি বুঝিয়ে দিলেন যে উনি মালিক এবং জ্ঞানেশ কুমার ওনার প্রভুভক্ত ভৃত্য। অমিতবাবু কি দেখাবেন উদাহরণ দিয়ে যে আর কোথায় আন্ডার অ্যাডজুডিকেশনের নামক অসভ্যতা করা হয়েছে নির্বাচন কমিশনকে? আর নির্যাতন কমিশন বলছি না, এখন কৃতদাস কমিশনে পরিণত। সব মিলিয়ে ভোটমুখী পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে রাজ্যের শাসক ও বিরোধীর মধ্যে দোষারোপ পাল্টা দোষারোপে রাজনীতি চলছেই। শিবাশিস মৌলিক, আশাফুল হোসেন, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়েছেন দক্ষিণ 24 পরগনা এবং কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকরা। সূত্রের দাবি, 2 জেলার নির্বাচনী প্রস্তুতি দেখে রীতিমতো বিরক্ত কমিশন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে, যে কোনো দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়েছেন দক্ষিণ 24 পরগনা ও কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকরা। সূত্রের দাবি, 2 জেলার নির্বাচনী প্রস্তুতি দেখে রীতিমতো বিরক্ত কমিশন। পশ্চিমবঙ্গের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার ভার্চুয়াল বৈঠকে বসেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। সূত্রের খবর, সেই বৈঠকে ভোট প্রস্তুতি তুলে ধরে প্রতিটি জেলা প্রশাসন, যেখানে দক্ষিণ 24 পরগনা ও কোচবিহারের ভোট প্রস্তুতিতে খামতি সামনে আসে। সূত্রের খবর, প্রস্তুতি ছাড়া কিভাবে বৈঠকে অংশ নিয়েছেন প্রশ্ন করা হয় দক্ষিণ 24 পরগনা ও কোচবিহারের জেলা শাসকদের। সীতাই শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে সর্বজনবিদিত, আর ডায়মন্ড হারবারের ডায়মন্ড চক, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ির ওপরেও পাথর ফেলা, কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। তো সেখানে প্রক্রিয়া গাফিলতি থাকবে না, সেখানে প্রক্রিয়াটা ওইভাবে চালিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা ওদের বিষয়। নির্বাচন কমিশন কিসে সন্তুষ্ট নয়, তার মানে এটা ধরে নিতে হবে বিজেপির অসুবিধা হচ্ছে। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির দলদাস, এজেন্ট, দালাল। বিজেপির গণসংগঠন, শাখা সংগঠনের মতো কাজ করছে। তারা যাদেরকে খারাপ বলবে, তারা যাদের কাজে সন্তুষ্ট হবে না, ধরে নেবেন বিজেপি সেখানে সামলাতে পারছে না, তাই নির্বাচন কমিশনকে দিয়ে নানা রকম বদনাম ছড়িয়ে তারা তাদের কোনো চক্রান্ত কিছু করার চেষ্টা করছে।
সূত্রের খবর, এর আগে 13ই ফেব্রুয়ারি গাফিলতির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষোভের মুখে পড়েন কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন আধিকারিক। এদিকে কমিশন সূত্রে মঙ্গলবার পর্যন্ত 4,15,000 বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি করা হয়েছে। রুমা পাল, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়ে গিয়েছে রুট মার্চ। বুধবার সকাল থেকে কলকাতার বিভিন্ন এলাকায় টহল দেন বাহিনীর জওয়ানরা। আর অন্যদিকে এসআইআর ইস্যুতে সিইও অফিসের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ শুরু করলো বামফ্রন্ট। চলবে আজ দুপুর পর্যন্ত। একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, আর এদিকে ভোটযুদ্ধের জোরদার প্রস্তুতি। নির্বাচন কমিশনের কড়া বার্তার পরই কলকাতার স্পর্শকাতর বুথ এলাকায় টহলদারি শুরু করল কেন্দ্রীয় বাহিনী। নজিরবিহীনভাবে এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী এসেছে পশ্চিমবঙ্গে, যার মধ্যে 66 কোম্পানি মোতায়েন থাকছে উত্তরবঙ্গে, আর বাকি 174 কোম্পানি বাহিনী দক্ষিণবঙ্গে। শুরু হয়ে গিয়েছে রুট মার্চ। সকালে চারুচন্দ্র কলেজ থেকে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাসবিহারী অ্যাভিনিউ থেকে লেক রোড সহ একাধিক রাস্তায় রুট মার্চ করে। আমরা এই মুহূর্তে রয়েছি রাসবিহারী এভিনিউতে, যেখানে সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে এরিয়া ডমিনেশনে কাজ করছেন। মূলত 240 কোম্পানি রাজ্যের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের আদেশে সেই সমস্ত ফোর্স এসে উপস্থিত হয়েছে। শহর কলকাতার বিভিন্ন থানাতেও তারা কিন্তু এসে গিয়েছেন। চারুচন্দ্র কলেজ থেকে এই টিম কিছুক্ষণ আগে বেরোয় এবং বিভিন্ন অলিগলি লেক এলাকার ঘোরার পরে তারা মেন রাস্তাতে আসে। টালিগঞ্জ থানা এলাকাতেও এই দিন এরিয়া ডমিনেশন করে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে তালতলা থানা এলাকায় রুটমার্চ করে বুথে বুথে পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিগত নির্বাচনে কলকাতা যেসব বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছিল তারই একটি হল তালতলা রানী রাসমণি হাই স্কুল। সেই কথা মাথায় রেখে এদিন পুলিশের সঙ্গে রানী রাসমণি স্কুলে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। তালতলা থানার অঞ্চলের ঠিক একটি স্কুলের সামনে রানী রাসমণি হাই স্কুল, এই স্কুলটি হচ্ছে একটি বুথ এবং বুথের সামনেও সেন্ট্রাল ফোর্সের বাহিনীকে নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে তালতলা থানার যারা আধিকারিকরা রয়েছেন, অফিসার ইনচার্জ সহ অন্যান্য আধিকারিকরা, তারা বিভিন্ন এলাকায় যেমন রুটমার্চ চালাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে বুথ যেগুলো রয়েছে, যে বুথে আগামী দিনে নির্বাচনের দিন বা তার আগের দিন ডিপ্লয়মেন্ট হয় এই সেন্ট্রাল ফোর্সের আমরা জানি, এবং সেই ক্ষেত্রে আগে থেকে যাতে বুথের আশেপাশে সমস্তটা চেনানো যায় সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। লোকসভা হোক কিংবা বিধানসভা, ভোটেলেই অশান্ত হয়ে ওঠে কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি এলাকা। এই দিন সকালে পঞ্চসার থানা এলাকার চকগড়োয়া থেকে শহীদ স্মৃতি বিভিন্ন এলাকা ঘুরে দেখে কেন্দ্রীয় বাহিনী। পঞ্চসার থানার ওসি সহ পুলিশ আধিকারিকরা যেমন রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু আজ সকাল থেকে রুট মার্চ করছেন। মূলত 109 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার এই অঞ্চলে কিন্তু প্রায়শই প্রত্যেকটি নির্বাচনে, সে কলকাতা পুরসভার ভোট হোক, বিধানসভা নির্বাচন হোক, সব ভোটেই কিন্তু গন্ডগোল হয়। কিন্তু এবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেহেতু চলে এসেছেন, ইতিমধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জওয়ান রাজ্যে চলে এসেছে, বিভিন্ন থানা এলাকায় তারা রুট মার্চ করছে। তেমনই পঞ্চসার থানা এলাকায় তারা কিন্তু রীতিমতো পঞ্চসার থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সশস্ত্র অবস্থায় রুট মার্চ করছে। हमारा मेन टारगेट है जो वोटिंग है पीसफुली कराना, उसी के लिए हम लोग आए हैं। বেহালার বুড়ো শিবতলা মেন রোড, রায়বাহাদুর রোডেও দেখা যায় এক ছবি। এখানে রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানরা, সঙ্গে ছিল বেহালা থানার পুলিশ। এই আবহে এই দিন এসআইআর ইস্যুতে সিইও অফিসের বাইরে রাতভর অবস্থান বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট। চলবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। ভোটারদের হয়রানির প্রতিবাদ, নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগকে সামনে রেখে টি বোর্ডের সামনে থেকে মিছিল করে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে আসেন বামফ্রন্ট নেতাকর্মীরা। মিছিলে হাঁটেন বিমান বসু, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। এই যে লাখ লাখ ভোটার লিস্টের একেবারে রিলিজিয়ান এবং রিজিয়ন স্পেসিফিক, তার সঙ্গে মতুয়া, উদ্বাস্তু, আদিবাসী, মহিলা, অনগ্রসর শ্রেণী, তাদেরকে বেছে বেছে সংকটে ফেলা হয়েছে। যারা 2-2 ম্যাপিং পার হয়েছে তাদের সবার নাম থাকবে, আর তারপরে নির্বাচন কমিশন বলুক যে ম্যাপিংয়ে যারা বাদ হলো কেন বাদ হলো, আর এখন বলুক অ্যাডজুডিকেশন মানে যে কোন তথ্যের জন্য কেন তাদেরকে এই অ্যাডজুডিকেশনে পাঠানো হলো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সিইও এই দিন অফিসে আসেননি। সন্ধ্যায় বাম নেতাদের কাছে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে, কিন্তু আন্দোলনে অনড় বামেরা। এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।